মিছিলের পাল্টা মিছিল, মিছিলের পথেই মিছিল। আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে ইডবি বাসস্ট্যান্ড থেকে হেঁটেছিলেন। আজ শুভেন্দু অধিকারী সেখান থেকে হাঁটা শুরু করলেন। তার গন্তব্যস্থল ছিল দেশপ্রিয় পার্ক। আর সেখানে গিয়ে একেবারে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই সঙ্গে গত শুক্রবার শহর কলকাতায় যে মেগা মিছিল আমরা দেখেছি, যার নেতৃত্বে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো, সেই মিছিলকে যাত্রা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। আইপ্যাকের বিরুদ্ধে ইডি অভিযানের প্রতিবাদে দুদিন আগেই পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইডবি বাসস্ট্যান্ড থেকে শুরু করেন বিশাল মিছিল। রবিবার বিকেলে সেই একই জায়গা থেকে মিছিল শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ইডবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় বিজেপির মিছিল। এরপর ঢাকুরিয়া থেকে মিছিল এগোয় গোল পার্কের দিকে। হাঁটতে হাঁটতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা, যে স্লোগান দেওয়া হচ্ছে চোরেজের এনার্জি মমতা ব্যানার্জি, অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন এই স্লোগান? এই তো বলছেন, ফাইল কাড়িয়ে নিলাম, ল্যাপটপ কাড়িয়ে নিলাম। তা ফাইল চোরকে ফাইল চোর বলছিল, জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। দেশপ্রিয় পার্কে শেষ হয় মিছিল। সেখানে পৌঁছে ফের শাসক শিবিরকে নিশানা করেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। আগে চালাতো প্রশান্ত কিশোর, এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত ব্রোকার তার মালিক হয়েছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি হসপিটাল, সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে। আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। ডায়ে দেব বাঁয়ে সোহম, আরো টলিউড থেকে যারা ছিল 2 ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল। কিছুক্ষণ বাদে গিয়ে দেখবেন দুটো পথ আলাদা হয়ে যাবে। একটা পথ তৃণমূলের পথ, সেটা সরকার পক্ষ অর্থাৎ জয়ী পক্ষে যাবে, আর একটা পথ পরাজিত অর্থাৎ বিরোধী পক্ষে যাবে। ফলে কোথা থেকে শুরু করছেন এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে শেষটা করবেন ওনারা পরাজিত, হতাশ, বিধ্বস্ত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হিসাবে। শাসক থেকে বিরোধী আইপ্যাক কাণ্ডে রাস্তাই এখন সব পক্ষের প্রতিবাদের রাস্তা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।